আপনাদের মধ্যে অনেকেই আমাকে কিছু কোশ্চেন করে থাকেন মেমোরি কার্ড রিলেটেড। দাদা আমরা নতুন মেমোরি কার্ড কিনেছি, কেনার পরে মেমোরি কার্ডটি আমাদের ফোনে সাপোর্ট করছে না। দাদা আমরা মেমোরি কার্ডটি ইউজ করছি আমাদের ফোনে, কিছুদিন পর ফরম্যাট করতে বলছে। মানে মেমোরি কার্ডটি ফরম্যাট করলে তো আমাদের ফোনের সমস্ত ডাটা মুছে যাবে, ছবি ভিডিও সমস্ত কিছু সেই মেমোরি কার্ডে যা যা রয়েছে সমস্ত কিছু মুছে যাবে। তো ফরম্যাট না করে আমাদের মেমোরি কার্ডটি কী আমরা ঠিক করব। কেন দেখুন এই প্রবলেমটি কিন্তু আমি ফেস করেছি, এই দুটো প্রবলেমই কিন্তু আমি ফেস করেছি। এই দুটো প্রবলেম কেন হয়ে থাকে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো, এবং এই দুটো প্রবলেমের সলিউশন কি সেটাও এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো দেখুন আমি আমার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করছি। তো আমি একটা মেমোরি কার্ড কিনেছিলাম 128 জিবি অনলাইন থেকে। সেই মেমোরি কার্ডের দাম অনেক কম ছিল, 600 টাকা দিয়ে কিনেছিলাম, ঠিক আছে। সেই মেমোরি কার্ডটি যখন আমি বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে আসার পর আমার কাছে একটি ফোন ছিল রিয়েলমি 2, ঠিক আছে। সেই রিয়েলমি 2 এর মধ্যে কিন্তু 256 জিবি স্টোরেজ পর্যন্ত সাপোর্ট করতো, ঠিক আছে। তো আমার মেমোরি কার্ডটি ছিল 128 জিবি। যখন আমি রিয়েলমি 2 ফোনে সেই মেমোরি কার্ডটি লাগাই, তো লাগানোর পর দেখছি যে সেই মেমোরি কার্ডটি কিন্তু আমার রিয়েলমি 2 ফোনে সই করছে না, ঠিক আছে। মানে সই করছে না, বুঝতে পারছেন। আমি ভাবলাম হয়তো আমার রিয়েলমি 2 ফোনে হয়তো সেই মেমোরি কার্ডটি মানে অত জিবি স্টোরেজ পর্যন্ত সাপোর্ট নেই। বাট আমি অনলাইনে দেখছিলাম যে অনলাইনে যে সমস্ত ডিটেলস থাকে ফোনে, সেখানে দেখছিলাম যে ওখানে সাপোর্ট রয়েছে, ঠিক আছে। 256 জিবি স্টোরেজ পর্যন্ত কিন্তু আমি এসডি কার্ড লাগাতে পারবো। তারপর আমি কি করলাম, আমার এসডি কার্ডটিকে আমার একটা বন্ধুর ফোনে নার্জো 30 ফোনটির নাম, ঠিক আছে, সেই ফোনে ইনপুট করলাম। ইনপুট করার পর দেখলাম যে সেই ফোনে কিন্তু মেমোরি কার্ডটি সাপোর্ট করছিল। সাপোর্ট করার পর এবার যখন আমি সেই মেমোরি কার্ডটিকে আমার বাড়িতে নিয়ে আসলাম, বাড়িতে নিয়ে আসার পর আমি যখন রিয়েলমি 2 ফোনে লাগালাম, লাগানোর পর দেখলাম যে মেমোরি কার্ডটি কিন্তু চলতে শুরু করে দিয়েছিল, মানে মেমোরি কার্ডটি কিন্তু শো করছিল। এরপর কি হলো, এবার আমি আরও একটি ফোন কিনেছিলাম পোকো ফোন, ঠিক আছে। তো পোকো ফোনের মধ্যে আমি মেমোরি কার্ডটিকে লাগালাম, পোকো ফোনে লাগানোর পর ফরম্যাট করতে বললো, ঠিক আছে। তো আমার মেমোরি কার্ডের মধ্যে কিছুই ছিল না, যা যা ছবি ছিল আমি কি করলাম কম্পিউটারে নিয়ে এলাম, ঠিক আছে। কম্পিউটারে নেওয়ার পর আমি মেমোরি কার্ডটিকে ফরম্যাট করলাম, ঠিক আছে। পোকো ফোনে ঢুকে ফরম্যাট করে নিলাম। ফরম্যাট করার পর এবার আমি কিছুদিন ইউজ করলাম, পোকো ফোনে ঠিকঠাকই চলছিল মেমোরি কার্ডটি, ইউজ করলাম। ইউজ করার পর এবার হঠাৎ আপনারা যে প্রবলেমটি ফেস করেন যে ফরম্যাট দেখায়, ঠিক আছে। ফোন সুইচ অফ করে অন করলাম, অন করার পর দেখাচ্ছে যে ফরম্যাট করতে। তো আমার ফোনে তো তখন তো অনেক ফাইল রয়েছে, ঠিক আছে। তার মধ্যে মেমোরি কার্ডে আরেকটা প্রবলেম ছিল, আমি যদি আমার ফোন থেকে কোনো বড় বড় ফাইল, ধরুন ভিডিও ফাইল একসাথে যদি আমার মেমোরি কার্ডে নিই, তো সেগুলো কিন্তু সেন্ড হয় না, কারেক্টেড হয়ে যায়। তারপর যদি আমি অনলাইন থেকে কোনো ভিডিও ডাউনলোড করি, বড় ভিডিও ধরুন মুভি ডাউনলোড করছি, তো সেটাও কিন্তু আমার মেমোরি কার্ডে সাপোর্ট করে না। ফাইলটি ডাউনলোড হয় কিন্তু ফাইলটি কিন্তু চলে না, ঠিক আছে। তো ডুপ্লিকেট মেমোরি কার্ডে কিন্তু এই সমস্ত প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। এই সমস্ত প্রবলেম কিন্তু সলভ হবে না, ঠিক আছে। যেটা আমি আপনাদের বললাম যে অনেক সময় দেখবেন যে আপনারা যদি কপি পেস্ট করেন, সেই ক্ষেত্রে সেই ফাইলটি নাও চলতে পারে, বড় বড় ফাইল, ঠিক আছে, যেমন ভিডিও, বড় বড় ভিডিওগুলো। তারপর আপনারা যদি ডাউনলোড করেন বড় বড় ভিডিও, সেক্ষেত্রে সেই ভিডিও কিন্তু চলবে না। তো এই প্রবলেমটি আপনারা ফেস করবেন। এইবার পোকো ফোনে আমার এই প্রবলেমটি ফেস করছিলাম বারবার, আমি কিছুদিন পরপরই ফরম্যাট করতে বলতো। তো ফরম্যাট যখনই আমাকে করতে বলতো, তো তখন আমি কি করতাম, আমার কাছে এই যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন ইউএসবি অ্যাডাপ্টার, ঠিক আছে, ইউএসবি অ্যাডাপ্টার ছিল। আর এখানে আমি মেমোরি কার্ডটিকে লাগাতাম এইভাবে। লাগানোর পর আমার কাছে একটা ওটিজি অ্যাডাপ্টারও ছিল। তো ওটিজি অ্যাডাপ্টারকে এইভাবে লাগাতাম এখানে, আর ফোনের মধ্যে লাগিয়ে দিতাম। লাগানোর পর কী করতাম, লাগানোর পর অনেক সময় তো সাপোর্ট করতো, অনেক সময় এখানেও সাপোর্ট করতো না, ঠিক আছে। যদি সাপোর্ট করতো, ঠিক আছে, এরকম বারবার ধরুন লাগানোর পর যদি সাপোর্ট করতো ঠিকঠাক ছিল। যদি সাপোর্ট না করতো তাহলে আমাকে কি করতে হতো, আমাকে ইউএসবি অ্যাডাপ্টারের মধ্যে এটা লাগিয়ে কম্পিউটারে লাগাতে হতো। কম্পিউটারে লাগানোর পর ওখানে একটা ফোল্ডার থাকে অ্যান্ড্রয়েড ফোল্ডার বলে, ঠিক আছে। সেই অ্যান্ড্রয়েড ফোল্ডারটাকে আপনাদের রিমুভ করতে হবে। যদি আপনাদের কাছে কম্পিউটার না থাকে তাহলে আপনারা কী করবেন, আপনাদের কোনো বন্ধু বান্ধবের ফোনে আপনাদের এসডি কার্ডটিকে এইভাবে লাগাবেন, ঠিক আছে, ওটিজি অ্যাডাপ্টার দিয়ে লাগাবেন। দেখবেন যে বিশেষ করে বিভিন্ন ফোনে দেখবেন যে সাপোর্ট করে, অনেক ফোনে সাপোর্ট করে, যেমন আমার রিয়েলমি ফোনে কিন্তু সাপোর্ট করে। আমার কাছে এই যে ফোনটা রয়েছে এই ফোনে কিন্তু সেই এসডি কার্ডটা লাগানো রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু একবারও ফরম্যাট চায়নি, আর ভালোভাবে কিন্তু ওয়ার্ক করছে। কিন্তু পোকো ফোনে কিন্তু কিছুদিন পর পরই ফরম্যাট চাইতো। এটা বিভিন্ন ফোনের ক্ষেত্রে কিন্তু আপনারা এই প্রবলেমটি ফেস করবেন, ঠিক আছে। তো আমার এই ফোনে যখন আমি লাগিয়েছি, তো তারপর থেকে কোনো প্রবলেম হয়নি। তো আপনারা একটা কাজ করবেন, এভাবে আপনাদের অন্য বন্ধু বান্ধবের ফোনে বা আপনাদের কাছে যদি অন্য ফোন থাকে, তো আপনারা লাগাবেন। লাগানোর পর আপনারা ফাইল ম্যানেজার ওপেন করবেন। ফাইল ম্যানেজার ওপেন করার পর ওখানে দেখবেন যে একটা ফোল্ডার থাকবে অ্যান্ড্রয়েড বলে। তো আপনার অ্যান্ড্রয়েড ফোল্ডারটিকে পুরোপুরি রিমুভ করে দেবেন, ঠিক আছে, মানে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর আপনার সাথে সাথে বার করে নেবেন। বার করার পর তারপর আবার আপনারা এসডি কার্ডটিকে লাগাবেন আপনাদের ফোনে।
লাগানোর পর দেখবেন যে আপনাদের এইচডি কার্ডটি কিন্তু চলা শুরু হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনার প্রবলেমটিকে সলভ করতে পারেন। আর কম্পিউটার কীভাবে আপনারা এই কাজটি করবেন সেটা নিয়ে কিন্তু ভিডিও আমি আগেই বানিয়ে রেখেছি, আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিও আপলোড করা রয়েছে। তো আশা করছি আজকে ভিডিও আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনার যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেটা আপনারা কমেন্ট বক্সে করে জানাতে পারেন, আমি তাই রিপ্লাই করবো, সেটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর যদি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, ভালো থাকবেন।